नमस्कार बंधुरा আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 14500 যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মামলাতে কিন্তু আবার একটুখানি বাধা চলে আসলো। এটা নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টে কিন্তু কেস হয়ে গেল। এই সপ্তাহে আছে কিন্তু শুনানি। জয়েন করার মুখে কিন্তু এসএসসি আপার প্রাইমারি 14500 শিক্ষক। সো আবার কিন্তু বাধার মুখে পড়ে গেল 14500 শিক্ষকের ভবিষ্যৎ কী হবে। সো ভিডিওটা তোমরা কন্টিনিউ করে নাও। উচ্চ প্রাথমিকে 14,000 নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে উদ্বেগ চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে। 14,000-এরও বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে 14,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু আবার প্রশ্নের মুখে পড়ে গেল। গত 28শে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রায় দিয়ে জানায় উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন 2 মাসের মধ্যে। তার ভিত্তিতে তারা কাউন্সিলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে 8 বছর পরে 14,052 পদে নিয়োগ শুরু করলো এসএসসি। এরই মধ্যে আবার মামলা দায়ের করা হলো। 2015 সালে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। পরে মামলাটি নতুন ডিভিশন বেঞ্চে গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শেষ হয়ে গেছে এবং 28শে আগস্ট রায় ঘোষণা হয়েছে। উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে 1463 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। তবে এইবারে ম্যারিটে কিন্তু সে 1000 সবগুলোকে একবারকে নিয়ে কিন্তু টোটাল 14,052 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সো এর মধ্যে থেকেই কিন্তু আবার কিন্তু জট বেঁধে গেল, প্রশ্নের মুখে পড়ে গেল এতজন শিক্ষকের ভবিষ্যৎ। এই সপ্তাহতেই কিন্তু শুনানি আছে। সো এগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।